তো স্টুডেন্ট, আশা করব তোরা ঠিকঠাক আছিস এবং আমরা আমাদের পরবর্তী সিরিজ নিয়ে চলে এসেছি, যেখানেতে আমরা একদম প্রজেক্টাইল মোশনের অর্থাৎ মোশন ইন 2 ডাইমেনশনের লাস্টের দিকে পৌঁছে গেছি। সেই লাস্টের দিকে তোদের যে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, যে টপিকটা আমাদের বেশি নামে পরিচিত, সেটা হচ্ছে রিভার বোট প্রবলেম। ওকে, বা আমাদের বলা হয় কি সুইমার রিভার প্রবলেম। তো সেই রিভার বোট প্রবলেম বা সুইমার রিভার প্রবলেম নিয়ে আমাদের যে তাদের পিছনেতে বেসিক লজিকটা আছে এবং সেটা রিলেটেড যেরকম ধরনের অঙ্ক পরীক্ষাতে এসে থাকে, সেই জিনিসটাকে আমরা দেখি। তো সেই জিনিসটাকে দেখতে গেলে আমাদের কি কি কথা দেখতে হচ্ছে একটুখানি দেখ। 1 নম্বর কথা, তাহলে এখানটা থেকে তোদের প্রথমেতেই তোরা হেডিং নিয়ে নে। আমরা যেটা নিয়ে এখানটাতে ডিসকাশন করতে চলেছি, সেই ডিসকাশনটা কি রিলেটেড না রিভার বোট প্রবলেম। ওকে, যেটাকে আমরা বলছি কি রিভার বোট প্রবলেম। ওকে, তো এই ঘটনার ক্ষেত্রে তোদের যেরকম জিনিসগুলো নিয়ে ডিল করতে হবে, আয় একটু একটু করে তার সাথে পরিচিত হই। কিরকম কথা আমরা দেখতে পাচ্ছি দেখতো। না, প্রথম কথা, ধরে নে এই কোথাও একটা নদী আছে। এই নদীর ক্ষেত্রে তোরা প্রথমেতে ধরে নিবি কি না নদী কোন দিকেতে ফ্লো হচ্ছে, জেনারেলি আমরা কি ধরি রাইট সাইডেতে ফ্লো হচ্ছে, এবং নদীর যে ভেলোসিটি তাকে আমাদের কাকে দিয়ে ডিফাইন করছি, ভি আর। অর্থাৎ ভি আর বলতে আমরা বুঝবো কি না ভেলোসিটি অফ রিভার। যদি কোনো কিছু মেনশন করা থাকে তো ভালো, না হলে সেটাকে ধরবি কত, কোয়েশ্চেনে যে ভ্যালু দিয়ে দেয়া থাকবে ভেলোসিটি অফ রিভার, সেটাকে লিখবি কত ভি, তার পাশে তোরা দিয়ে দিবি কত আই ক্যাপ। কেন? তার কারণ হচ্ছে আমাদের এই রাইট সাইডটাকে কোন অ্যাক্সিস বলে পরিচিত দিয়েছি আমরা, পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসে ভেলোসিটি অফ রিভার কত থাকে না আই ক্যাপ দিয়ে ডিফাইন করতে হয়। নিশ্চয়ই বুঝতে পারছিস। এখান থেকে আমি যদি ডিফাইন করি এই দূরত্বটা কত, না এটা হচ্ছে উইথ অফ দ্য রিভার। নরমালি কোয়েশ্চেন গুলোতে উইথ অফ দ্য রিভার কে তোকে স্মল ডি দিয়ে নিতে হবে। তাহলে এখানটা থেকে পরের কথা তোরা কি শিখে নিলি না উইথ অফ রিভার, অর্থাৎ নদীটা কতটা চওড়া সেটাকে তোরা নিলি কি দিয়ে না স্মল টি দিয়ে। এরপরেতে কোয়েশ্চেনেতে তোদের একটা জায়গাতে কিন্তু কনফিউশন হয়ে যায়, কিন্তু তোরা একটা কথা মাথায় রাখবি, এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে বোটের ভেলোসিটি বা মানুষের ভেলোসিটি বা সুইমারের ভেলোসিটি যা কিছুই বলে দিক না কেন, তোরা নির্দ্বিধায় কিন্তু একটা জিনিসকে তোদের মাথার মধ্যে চালিয়ে নিবি, সেখানেতে মেনশন করা আছে যে বোটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার। ওকে, এখানে কিন্তু কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে কখনোই ইন্ডিভিজুয়াল ভেলোসিটি উইথ রেসপেক্ট টু, মানে ইন্ডিভিজুয়াল ভেলোসিটি অফ বোট বা ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এরকম কিন্তু কোয়েশ্চেনেতে দেয়া থাকে না, যতখানি আমার অভিজ্ঞতা বলছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি তোরা অঙ্কটার ভাষা দেখে বুঝতে পারিস তো দেন ইট ইজ ওকে, আর যদি না বুঝতে পারিস তখন কিন্তু বোকার মতন তোরা শিখে নিবি যে অঙ্কটাতে কার ভ্যালু দেয়া আছে, সেটা হচ্ছে দেয়া আছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। এর মধ্যে কিন্তু কেউ কোনো পাকামো করতে যাবি না, তাহলে কিন্তু এই ধরনের অঙ্কতে ভুল এসে যাবে। তাহলে আমি কি কথা বললাম, যদি কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারিস তো ওকে, যদি না বুঝতে পারিস তাহলে চোখ বুঝে ধরে নিবি এখানে যে একটা ভেলোসিটির কথা তোরা বুঝতে পারবি, সেটা হচ্ছে কি ভেলোসিটি অফ রিভার। আর যখন ভেলোসিটি অফ বোট মেনশন করা আছে, নির্দ্বিধায় ধরবি সেটা মেনশন করা আছে কি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। ওকে, তাহলে তে যদি আমাদের থার্ড কথাটা যেটা থেকেই আমাদের অঙ্ক ভুল হওয়ার জায়গা স্টার্ট হয়, সেটাতে যদি তোরা এনিথিং বুঝতে পারিস তো ওকে, না হলে সবসময়তে জানবি সেটা লেখা আছে কি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। ওকে, velocity of boat with respect to river। এই জায়গাতে এটা তো তোর মেনশন করা থাকবে, আর তোদের যেটা কাজ থাকবে পৃথিবীর যা কিছু হয়ে যাক যেমন কিছু হয়ে যাক, এই অঙ্কর ক্ষেত্রে তোদের ফার্স্ট কাজ থাকবে কি না তোদের বের করতে হবে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ওকে, তাহলে অঙ্ক যেমন খুশি থাক সেদিকে তোরা বদার হবি না, আমার কথা একটুখানি মাথা দিয়ে রাখবি। আমার এত বছরের অভিজ্ঞতা থেকে এই কথাটাই তোদের আমি শেখাচ্ছি, সেটা হচ্ছে কি এই তিনটে জিনিস এই ধরনের অঙ্কর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় মেনশন থাকবে, আর তোদের টার্গেট কি হবে উত্তর বের করার জন্য,
সেই টার্গেট, যদি আমি তোদের সেই টার্গেটের কথা বলি, এনি হাউ তোদেরকে বের করতে হবে কি, এনি হাউ তোদেরকে বের করতে হবে ভেলোসিটি অফ বোট। যদি সেটা সুইমার দেয় তাহলে ভেলোসিটি অফ সুইমার কার রেসপেক্টে, না উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ওকে, তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এনি হাউ তোদেরকে এই পয়েন্টটা কিন্তু বের করতে হবে। আর যখন তোরা এটা বের করে ফেলবি তখন জানবি যে তোরা অঙ্ক করে ফেলেছিস, বাকি কথা নিয়ে তোদের কিন্তু আর ভাবার দরকারই নেই। তাহলে এই কথা যদি আমি তোদের শিখিয়ে ফেলতে পারি তার মানে জানবো আমিও কিন্তু তোদেরকে পুরো টপিকটা শিখিয়ে ফেলেছি। তো এবারেতে এই ধরনের সিচুয়েশনকে ডিল করতে গেলে তোদের অনেক কিছু জিনিস নিয়ে ভাবতে হবে। তো সেই ভাবার মধ্যে প্রথম একটা আমি ঘটনা নিয়ে তোদের সাথে ডিসকাশন করি, সেটা হচ্ছে দেখ, প্রথম যে ঘটনা সেটাতে আমি বলছি কিরকম ভাবে, যে যে সুইমারটা আছে বা যে বোটটা আছে সেটা করছে কি না, নদীটা যেদিক বরাবর ভেলোসিটি নিয়ে যাচ্ছে, অর্থাৎ নদীটা কোন দিকে ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এদিক বরাবর ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এর সাথে বোটটা করেছে কি একটা অ্যাঙ্গেল অর্থাৎ থিটা অ্যাঙ্গেল করেছে যাচ্ছে। আমি তাহলে কি রকম কথা বলছি, দেখ আমাদের এখান থেকে এটা আসছে কি, এটা আসছে হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিরেকশন। এখানেতে মনে কর যে মানুষটা যে আসছে বা যে সুইমারটা আসছে সে করছে কি এই নদীর ভেলোসিটির সাথে থিটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। তাহলে এখানে যে কথাটা শেখাচ্ছি সেটা হচ্ছে কি, দেখতো হিয়ার উই আর অ্যাজিউমিং, হিয়ার উই আর অ্যাজিউমিং, মানে আমরা ধরে নিচ্ছি দ্যাট ম্যান ইজ মুভিং বা বোট ইজ মুভিং, boat is moving at angle theta, কার সাথে না with respect to, মানে এর সাপেক্ষে, কার সাপেক্ষে না with respect to velocity of river। ওকে, তাহলে নদীর ভেলোসিটির সাপেক্ষে আমি ধরে নিচ্ছি এখানে মানুষটা একটা থিটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। এবং প্রথম যে আমি ক্যালকুলেশন গুলো করব বা প্রথম যে আমি হিসাবগুলো নেব সেই হিসাবের মধ্যে এক নম্বর কেস হিসাবে আমাদের থাকবে কি, কেস 1 হিসাবে থাকবে সেটা হচ্ছে কি থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে থিটা যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় সেই সময়তে ঘটনাগুলো কি রকম আসছে সেটা নিয়ে ডিসকাশনের জন্য আমি তোদেরকে নিয়ে যাব পরের পেজ। তো সেই ডিসকাশনের ক্ষেত্রে আগে যে বেসিক কথাগুলো লিখেছিলাম সেগুলোকে আরো একবার লিখে নিই না। তাহলে দেখ এই ছিল জিনিস, আমাদের শিখে নিয়েছিলাম কি এদিক বরাবর ছিল ভেলোসিটি অফ রিভার, এদিক বরাবর ছিল কি নদীটা চওড়া, অর্থাৎ সেটাকে দিলাম ডি। আমি কি কথা বললাম, একটুখানি কালারটা চেঞ্জ করে নিই তোদের দেখতে বেশ ভালো লাগবে। সেটা হচ্ছে কি এই ছিল তার ভার্টিক্যাল ডিরেকশন। আমরা বললাম কি এখন ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার অর্থাৎ ভিবিআর, সেটা হচ্ছে কি না সেটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য রিভার। ওকে, এই ঘটনার ক্ষেত্রে আমরা জিনিসগুলোকে কি রকম ভাবে ডিল করতে পারবো, যেটাকে আমরা কেস 1 নাম দিয়েছিলাম সেটাকে আমরা দেখতে পাই। যে জিনিসগুলো দেখছি সেটা দেখতো কি কথা না, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার সেটা কিন্তু দুটো কম্পোনেন্টে ডিফাইন করতে পারি। কিরকম ভাবে ডিফাইন করতে পারবি দেখতো, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। আচ্ছা, এখানেতে আমি একটা কথা বলে রাখি যে বারবার এটাকে আমি ভিবিআর লিখে তোদেরকে কষ্ট করে তোদেরকে ঝামেলার মধ্যে আমি ফেলতে চাই না। আমি একটা কথা লিখে নিচ্ছি, দেখ তোরা একটু মাথায় রাখ। আমি ধরে নিচ্ছি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার সেটাকে আমি বি দিয়ে ডিফাইন করছি, আর ভেলোসিটি অফ রিভার সেটাকে আমি এ দিয়ে ডিফাইন করছি। তাহলে দেখ তো ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার সেটা কত আসবে, দুটো কম্পোনেন্টে ব্রেক করছিস, একটা আসছে কত cos থিটা কম্পোনেন্ট, সেটা আসছে কোন দিক বরাবর আই ক্যাপ বরাবর, আর একটা কি থাকবে sin থিটা কম্পোনেন্ট, সেটাকে আমি লিখে দিচ্ছি কত বি sin থিটা জে ক্যাপ। তো তোদের এবারেতে আমি কি শিখিয়েছি না এনি হাউ আমাকে বের করতে হবে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার হলে আমরা কত লিখতে পারি, ভিবি মাইনাস ভিআর, সেটার ভ্যালুস দেখ আমরা এখান থেকে বের করে নিয়েছি কত ভি কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ।
এবারে দেখ আমরা ভেলোসিটি অফ রিভার সেটাকে আমরা কত ধরে নিয়েছি, দেখ তো ধরে নিয়েছি কত, স্মল এ। সেটা কোন দিক বরাবর যাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে সেটাকে লিখবো কত, আই ক্যাপ। তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারবো না, ভেলোসিটি অফ বোট একদম রাইট সাইডেতে নিয়ে গিয়ে লিখছি, মানে প্লাস ভিআর হয়ে যাবে, প্লাস ভিআর হলে এখানটা থেকে কত আসবে, এ আই ক্যাপ প্লাস বি কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জি ক্যাপ। ওকে, তাহলে তে এক্স অ্যাক্সিস বরাবর নেট ভেলোসিটি কত পেলাম, a প্লাস বি কস থিটা আই ক্যাপ। আর আমরা আরো একটা যেটা পেলাম ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, তার ভ্যালুস কত পেলাম, বি সাইন থিটা জে ক্যাপ। তাহলে দেখ আমাদের এবারে কথাগুলো আমাদের কাছে খুব সিম্পল ছিল। ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত পেলাম, এটা। এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেলাম, এটা। তাহলে আমাদের যদি বলা হয় যে রিভারটাকে ক্রস করার জন্য মানুষটার দরকারি ভেলোসিটি কোনটা, সেটা তোরা নিশ্চয়ই বুঝতে পারবি। রিভারটা কোন দিক বরাবর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে রিভারটাকে ক্রস করতে কোন ভেলোসিটিটা দরকার, নিশ্চয়ই ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি দরকার। তাহলে তে যদি আমাদেরকে কোনো সময়তে এরকম ভাবে কথাটা বলতে বলে যে টাইম টু ক্রস দ্য রিভার, ওকে, তাহলে আমাদের কিসের কথা বের করতে চাইছি, না নদীটাকে ক্রস করার জন্য টাইম। তাহলে আমি কি বলছি, টাইম টু ক্রস দ্য রিভার। ওকে, সেটার ভ্যালুস কত চলে আসবে, না টাইম মানে আমরা সবাই শিখেছি কি, না টাইম মানে শিখেছি ডিসটেন্স বাই ভেলোসিটি। তাহলে দেখ না এখানেতে ডিসটেন্সের ভ্যালু কত, নদীটা চওড়া হচ্ছে স্মল ডি, ভেলোসিটি কত, না ভেলোসিটি নিশ্চয়ই বুঝতে পারছিস ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত আছে, বি সাইন থিটা। তাহলে এখান থেকে তোরা বের করে দিতে পারবি কত, যে টাইমটা লাগবে তার ভ্যালুস লিখে দিলি কত, স্মল ডি ডিভাইডেড বাই আমাদের করলি কত, না বি সাইন থিটা। ওকে, তাহলে আমি এখান থেকে একটু পরিষ্কার করে তোদের জন্য লিখে দিই, তাহলে এটা হলো কত, স্মল ডি ডিভাইডেড বাই বি সাইন থিটা। এটা আসছে কত, টাইম। তাহলে এটা পেয়ে গেলি কত, টাইম টু ক্রস দ্য রিভার। এবারেতে যদি আমাদেরকে বলে যে এক্স অ্যাক্সিস বরাবর তার এফেক্টিভ ভেলোসিটি কত, তাহলে সেটার কথাও তোরা নিশ্চয়ই দেখতে পারবি, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত ছিল, a প্লাস বি সাইন থিটা। তাহলে তোরা এখান থেকে 8 পয়েন্টটাকেও লিখতে পারবি, সেটা হচ্ছে কি এফেক্টিভ ভেলোসিটি along x axis। তাহলে তার ভ্যালুস কত আসছে, নিশ্চয়ই বুঝতে পারছিস, দেখ তার ভ্যালুস কত আসছে, a প্লাস বি cos থিটা। এই x অ্যাক্সিস বরাবর এফেক্টিভ ভেলোসিটির জন্য তোদের কি দাঁড়াবে, দেখতো মানুষটা যতক্ষণেতে এই নদীটাকে ক্রস করছে, সেই ক্রস করার সময়তে কি আসবে, তার যেহেতু x অ্যাক্সিস বরাবর একটা এফেক্টিভ ভেলোসিটি আছে, সে কি করবে, একদম অপোজিট সাইডেতে না গিয়ে কি করবে, সে ক্রস করার সময়তে কি করবে, এরকম একটু ডান দিকে চলে আসবে। তো এই ডান দিকেতে অর্থাৎ যেখান থেকে স্টার্ট করেছিল সেখান থেকে ডান দিকে কোথাও একটা অন্য জায়গাতে মানে এক্স্যাক্টলি অপোজিটে না গিয়ে অন্য দিক বরাবর একটা মুভ করে গেছে। এই যে ডিস্টেন্সটা মুভ করে যাচ্ছে সেটাকে আমরা বলবো কি, ড্রিফট। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছিস নদীটার এদিক বরাবর একটা ভেলোসিটি আছে, এই ভেলোসিটিটার জন্য কি আসবে, সে যখন এই দিক বরাবর যাচ্ছে তো এক্স্যাক্টলি এদিকে যেতে পারছে না, সে কি করছে, আস্তে 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 এরকম এদিক বরাবর মুভ করতে করতে যাচ্ছে। তাহলে তখন দেখছিস কি, দেখ এখান থেকে স্টার্ট করেছিল, মাথায় এই দুটো পয়েন্টের মধ্যে একটা ডিস্টেন্স এসে গেছে, মাথায় এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা এসছে সেটাকেই তোরা বলবি কি, সেটাকেই বলবি হচ্ছে ড্রিফট। ওকে, তাহলে এই ড্রিফট, ড্রিফট মানে কি, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি ছিল ইনটু নদীটা আমাদের ক্রস করতে যতখানি টাইম লেগেছে, কেননা এই সময়টাতে কি হয়েছে, বডিটা তো এক্স অ্যাক্সিস বরাবর বা নদীর ভেলোসিটির দিক বরাবর মুভ করে গেছে। তাহলে দেখ এক্স অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি কত ছিল, a প্লাস বি কস থিটা। নদীটাকে ক্রস করতে তার টাইম লেগেছিল কত, স্মল ডি বাই বি সাইন থিটা। তাহলে তোরা যদি কখনো এই ভ্যালুটাকে বের করে ফেলিস, সেটাই তোর ক্ষেত্রে চলে আসবে কি, ড্রিফটের ভ্যালু চলে আসবে। তাহলে তে তোদের এই ঘটনার ক্ষেত্রে কি করতে পারে, তিনটে জিনিসের ঘটনা দিতে পারে। কার ক্ষেত্রে, না যদি আমাদের এই থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি হয়, সেই ঘটনার ক্ষেত্রে তোদের এই তিনটে জিনিস দিতে পারে। এক নম্বর জিনিস তোদেরকে শিখিয়ে দিলাম, দিতে পারে কোনটা, না এই টাইম টু ক্রস দ্য রিভার। ওকে, তাহলে এটা তোদের বের করতে হতে পারে। ওকে, তোদের বের করতে বলতে পারে এফেক্টিভ ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, এটা তোদের আসবে কি 2 নম্বর পয়েন্ট। আর তোদের বের করতে দিতে পারে কি, ড্রিফট কত আসবে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর সে কতখানি মুভ করে যাবে, সেটা তোদের বের করতে দিতে পারে। তাহলে এই তিনটে জিনিস অর্থাৎ ড্রিফট, এফেক্টিভ ভেলোসিটি আর টাইম টু ক্রস দ্য রিভার, এই তিনটে জিনিস তোদের যদি বের করতে দেয়, তোরা কিন্তু এই ঘটনা দিয়ে করে দিবি। আশা করি তোদেরকে বোঝাতে পারলাম।
এরপরের কথায় তোদেরকে যেটাকে নিয়ে চলে যাব সেটা আসছে কোনটা দেখতো না, পরবর্তী কথা যেটা আসছে কি থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে থিটা যদি কখনো 90 ডিগ্রির থেকে বেশি হয় তখন সিচুয়েশনটা কিরকম আসছে, অর্থাৎ মানুষটা যেদিক বরাবর সাঁতার কাটছে বা বোটটা যেদিক বরাবর মুভ করছে তার ডাইরেকশনটা নদীর বেগের সাথে 90 ডিগ্রির থেকে বেশি। মানে দেখ এই ভার্টিক্যালটা ছিল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এই যে অ্যাঙ্গেলটা সেটা কি থিটা, যেটা আসছে কি তোর 90 ডিগ্রির থেকে বেশি। তাহলে থিটা যদি কখনো তোর 90 ডিগ্রির থেকে বেশি নিয়ে এসে মুভ করতে থাকে তখন সে বুঝতে পারছিস কি নদীটা চাচ্ছিল এদিক বরাবর, মানুষটা যেতে চাইছে পিছন দিক বরাবর। তাহলে সে মানুষ পিছন দিকে যেতে চাইলো, নদীটা তাকে কি করবে, তাকে একটুখানি সামনের দিকে টানবে। মানে দেখ মানুষটা যেতে চাইছিল কিরকম ভাবে, আমি কথা বলছি কি দেখ মানুষ যেতে চাইছিল কোথায় এদিকে, কিন্তু নদী তাকে কি করছে একটু সামনের দিকে টানছে। তাই মানুষটা এক্স্যাক্টলি এদিকে যেতে চাইলো, মানুষ কিন্তু একদম পিছনে যাবে না, তার বদলে কি করবে সে একটুখানি এগিয়ে যাবে। সেটা হতে পারে সে এগিয়ে গিয়ে এই পয়েন্টটা রিচ করলো, হতে পারে সে এগিয়ে গিয়ে এই পয়েন্টটা রিচ করলো, হতে পারে সে এগিয়ে গিয়ে এই পয়েন্টটা রিচ করলো। সে কোনো কিছু ঘটনা ঘটতেই পারে, সেটার কথা পরে। কিন্তু পয়েন্ট আমার কাছে যেটা, মানুষটা যেতে চাইছিল একদম এই দিক বরাবর, কিন্তু নদীর ভেলোসিটির জন্য সে এক্স্যাক্টলি এই জায়গাতে পৌঁছতে পারবে না, তার বদলে সে হতে পারে কি এখানে যেতে পারে, এখানে যেতে পারে, বা আরো একটু এগিয়ে সে কোথাও যেতে। তো সেই আলোচনাটাকে করার জন্যই আমি তোদের কাছে এই টপিকটা নিয়ে নিয়েছি, কিরকম ভাবে করছি সেটা দেখ। ওকে, তো দেখ যখন তাহলে নদীর সাথে মানুষটার ভেলোসিটি সেটা হচ্ছে কি না 90 ডিগ্রির থেকে বেশি। তাহলে এখানেতে আমি কথা বলছি কি ইফ থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, ওকে, তখন নরমালিতে যে কাজটা করা হয় সেটা হচ্ছে কি আমাদের এফেক্টিভ ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে। তো দেখ এদিক বরাবর যে ভেলোসিটি নিয়েছিলাম সেই ভেলোসিটিটাকে কাকে নিয়ে নিয়েছিলাম, দেখ তো নদীর ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার নিয়েছিলাম কত, স্মল বি। তাহলে আমি আবার নিয়ে নিচ্ছি এখানটা থেকে এই ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার সেটা নিয়ে নিলাম কত, স্মল বি। এদিক বরাবর কাকে নিয়েছিলাম, ভেলোসিটি অফ রিভার সেটাকে নিয়ে নিয়েছিলাম কত, স্মল এ। তাহলে দেখ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার কে কিন্তু আমি এবারে দুটো কম্পোনেন্টে ব্রেক করতে পারবো। কিরকম কম্পোনেন্টে ব্রেক করতে পারছি সেটা দেখ তো। আহ, তোদেরকে একটুখানি আমি সহজ করে দিই জিনিসটা, যে নদীর সাথে তার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে বেশি হবে, তোরা তখন বুদ্ধিমানের কাজ করবি কি জানিস তো, এই সিচুয়েশনটাকে তোরা দেখে নিবি এরকম, যে সে ভার্টিক্যালের সাথে কতখানি অ্যাঙ্গেল করে পিছনের দিকে যাচ্ছে। ধরে নে সে ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা করে যাচ্ছে পিছনের দিকে সেটা হচ্ছে আলফা। তাহলে নিশ্চয়ই তোরা এই অ্যাঙ্গেলটাকে বের করতে পারবি, টোটাল অ্যাঙ্গেল দেয়া থাকলে সেখান থেকে 90 ডিগ্রি বাদ দিয়ে তোরা আলফা বের করে নিবি। এদিক বরাবর হলো কি স্মল বি, অর্থাৎ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। আর তোরা করলি কি এদিক বরাবর ছিল কত, ভেলোসিটি অফ রিভার, তার ভ্যালুস নিলি কত, স্মল এ। এবারেতে তোরা যদি এই ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার কে দুটো পার্টে ভাঙিস, তাদের তোদের কি কি চলে আসছে দেখতো। একটা চলে আসছে কত, ভার্টিক্যাল ডিরেকশন বরাবর, তার ভ্যালু কত আসছে ভি কস আলফা জে ক্যাপ। আর একটা আসছে কত, আর একটা কম্পোনেন্ট নিশ্চয়ই বুঝতে পারছিস, এই দিক বরাবর একটা কম্পোনেন্ট চলে আসবে, একটা তো এদিকে গেছে, আর একটা কোন দিকে আসবে, লেফট বরাবর আসবে। তাহলে তার ভ্যালুটা কত দেখতে পাচ্ছিস, মাইনাস বি সাইন আলফা আই ক্যাপ, প্লাস আমাদের প্লাস আর কোনো প্রশ্নই নেই, তাহলে আমাদের দেখতে পেলাম কত, এই ভ্যালুটা। এবারেতে দেখ তোদের এই কথাটাকে আমার আরো একটু ব্রেক করে তোদের কাছে ইজি করতে হবে। সেটা হচ্ছে কি দেখতো, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, সেটাকে তোরা লিখিস কত, ভিবি মাইনাস ভিবাই। সে ভিবি মাইনাস বি আর তার ভ্যালুসটা কত আমরা বের করলাম এখানটা থেকে, সেটাকে লিখছি কত, বি কস আলফা জে ক্যাপ মাইনাস বি সাইন আলফা আই। ওকে, সেখান থেকে তোদের যেমন শিখিয়েছিলাম এনি হাও আমাদের বের করতে হবে কি ভেলোসিটি অফ বোট বের করতে হবে। মানে ভেলোসিটি অফ বোট বলতে কাকে বোঝাচ্ছি, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটার ভ্যালু কত আসবে ভি আর প্লাস বি কস আলফা জে ক্যাপ মাইনাস বি সাইন আলফা আই ক্যাপ। তাহলে সেখানটা থেকে তোরা লিখতে পারছিস কত জিনিস দেখতো, ভি আর মানে সেটার ভ্যালু কত ছিল, ভেলোসিটি অফ রিভার, তার ভ্যালুস আমি কত নিয়েছিলাম এ এ আই ক্যাপ,
তাহলে আই ক্যাপের সাথে আই ক্যাপটাকে তুই যদি অ্যাড করে নিস সেটাকে দিলে কত আসছে a মাইনাস বি সাইন আলফা আই ক্যাপ প্লাস তোদের কাছে কত আসছে বি কস আলফা জি ক্যাপ। ওকে, তাহলেতে এই সময়তে তোদের নিশ্চয়ই দুটো কথা আগের মতো শিখে ফেলতে পারবি। কি কি কথা শিখছিস দেখ তো। এক নম্বর কথা সেটা হচ্ছে কি এফেক্টিভ ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস। এফেক্টিভ ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস। ওকে, এফেক্টিভ ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস কত আসছে দেখ a মাইনাস বি সাইন আলফা, রাইট। দু নম্বর কথা যদি তোদের আমি বের করতে বলি টাইম টু ক্রস দ্য রিভার, টাইম টু ক্রস দ্য রিভার। টাইম টু ক্রস দ্য রিভার বলতে গেলে কি করছিস না নিশ্চয়ই বুঝতে পারছিস না নদীটা কতখানি চওড়া ডিভাইডেড বাই ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখ নদীটা চওড়া ছিল কত ডি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত আছে বি কস আলফা। তাহলে এই প্যারামিটারটাকে দিয়ে তোরা লিখে দিচ্ছিস। তাহলে দেখ এই সময়তে তোরা লিখে দিলি কি রকম ভাবে এইভাবে, ওকে, ডি বাই বি কস আলফা। তাহলে এটা চলে গেল কি টাইম টু ক্রস দ্য রিভার। এবারেতে দেখ একটা জিনিস তোরা কিন্তু পয়েন্টটা বুঝতে পারবি, যদি তোদের এই এফেক্টিভ ভেলোসিটি এবং এক্স অ্যাক্সিস সেটা জিরো হয়ে যায় তাহলে আমাদের কি করবে নদীটার এক্স অ্যাক্সিস বরাবর কোনো এফেক্টিভ ভেলোসিটি নেই, মানে নদীতে মানে বোটটা কি করতে পারবে এক্স্যাক্টলি অপোজিট দিকে এরকম ভাবে পৌঁছে যেতে পারবে। তাহলেতে যদি আমাদের এরকম কোনো পয়েন্ট আছে এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছে যাওয়ার জন্য তোর কন্ডিশন কি, তখন নিশ্চয়ই বুঝতে পারবি কি এক্স অ্যাক্সিস বরাবর তার এফেক্টিভ ভেলোসিটি তাকে জিরো করতে হবে। তাহলেতে তোরা বলছিস কি রকম ভাবে সেটা দেখতো। তাহলে এখান থেকে পরের কথাটা আসছে কি টু ক্রস দ্য রিভার such that, মানে এমন ভাবে আমি ক্রস করার কথা বলছি such that boat reaches in exactly opposite point, boat reach in exactly opposite point বা in exactly opposite bank। ওকে, সেটার জন্য তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস কি না তোদের এক্স ডিরেকশন বরাবর যে ভেলোসিটি তার এফেক্টিভ ভ্যালুটা কত আসতে হবে জিরো। তাহলে এক্স ডিরেকশন বরাবর যদি ভেলোসিটি না থাকে তাহলে কি হবে সে সোজাসুজি উপরের দিকে চলে যাবে। এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি কত ছিল a মাইনাস বি সাইন আলফা, মানে তোরা এখান থেকে লিখছিস কত a মাইনাস বি সাইন আলফা, সেটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে তোরা লিখছিস কত a ইকুয়াল টু বি সাইন আলফা। ওকে, বা তোরা বলতে পারবি কত সাইন আলফা ইকুয়াল টু এ বাই পি। অর্থাৎ যে আমাদের এই আলফা তার ভ্যালু বা তার সাইন আলফার ভ্যালু যদি কখনো এ বাই বি হয়, আলফা বলতে কি করেছি না শুধুমাত্র এই ভার্টিক্যালটার সাথে অ্যাঙ্গেল আমরা ধরে নিয়েছি কত আলফা, সেই ভ্যালুটার যদি আমাদের অর্থাৎ সাইন আলফা ইকুয়াল টু যদি আমাদের কখনো এ বাই বি হয় তখন তোরা শিখে নিলি কি না বডিটা এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছতে পারে। আর এক্স্যাক্টলি যদি বডিটা অপোজিট দিকে পৌঁছে যায় সেই সময়তে আমাদের কি রকম ধরনের সিচুয়েশনটা আসছে দেখ, সিচুয়েশনটা আসছে এরকম দেখ বডিটা যাচ্ছে কি এক্স্যাক্টলি অপোজিট দিকে। তাহলে দেখ এই এক্স্যাক্টলি অপোজিট দিকে যাবার মানে হচ্ছে কি বডিটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। তাহলে এই ঘটনার ক্ষেত্রে তোরা এই কথাটাও লিখতে পারবি বডি মুভস ইন শর্টেস্ট পাথ। তাহলে যদি তোদের কখনো কোথাও আমাদের এই শর্টেস্ট পাথেতে নদীটাকে ক্রস করার কন্ডিশন হিসাবে বের করতে বলে সেটাও কিন্তু এটা হয়ে গেল। তাহলে এখান থেকে এটার আরো একটা নাম আসছে কি সেটা হচ্ছে কন্ডিশন টু ক্রস দ্য রিভার, ওকে, ইন শর্টেস্ট পাথ। তাহলে শর্টেস্ট পাথে নদীটাকে ক্রস করার যদি আমাদের ঘটনা বের করতে বলে সেটাকে আমরা কি করছি না এই ইকুয়েশনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং সেই শর্টেস্ট পাথে ক্রস করার সময়তে কন্ডিশন তো গেল, যদি আমাদের বলে কি শর্টেস্ট পাথে ক্রস করার সময় তার টাইম কত লাগবে, দেখ টাইম তো আমরা বের করেছি কত বের করেছি ডি বাই বি কস আলফা। তাহলে আমাদের এখান থেকে কি এটা লিখতে পারবো না ডি বাই বি কস আলফা। এবারে দেখ সাইন আলফার ভ্যালু আমরা জানি কস আলফার ভ্যালু আমি জানি না, যদি কস আলফার ভ্যালুটাও বের করে নিয়ে এখানটাতে বসিয়ে দিতে পারি তাহলে আমাদের কাছে ঘটনাটা ইজি হয়ে যাবে। তো সেটা করতে গেলে আমরা কি রকম ভাবে ডিল করব দেখতো।
দেখ সাইন আলফা মানে কত শিখেছি a বাই b, সাইন আলফা মানে আমরা কত শিখেছি পারপেন্ডিকুলার বা লম্ব বাই অতিভুজ, তাহলে a এটা যাবে, b যাবে কোনটা এটা। তাহলে এখানের ক্ষেত্রে ভূমিটা কত আসবে নিশ্চয়ই তোরা বলতে পারবি, এখানের ক্ষেত্রে ভূমিকে কত নিতে হবে। দেখ না তোরা শিখেছিস কত অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কত লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এখান থেকে কত লিখছিস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, অর্থাৎ এই যে ভূমিটা তার ভ্যালুস আসছে কত রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা cos আলফা নিই সেটা আমরা কি বলতে পারবো না ভূমি বাই অতিভুজ, অর্থাৎ রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি। তাহলে তাই যদি হয় আমাদের এখান থেকে ভ্যালুটাকে যদি বসিয়ে দিই কত পাচ্ছি দেখ না ডি বাই বি, এখানটাতে ভ্যালুটা কত আসছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি, বি কেটে গেল, গেলে তোরা এখান থেকে কত লিখে দিতে পারছিস ডি বাই রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ওকে, তাহলে এটা তোদের ইটসেলফ একটা ফর্মুলা হিসাবে আসতে পারে, ইটসেলফ এটা একটা কোয়েশ্চেন হিসাবে বা এর থেকে নিউমেরিক্যালস এর কথাও কিন্তু তোদের আসতে পারে। ওকে, তাহলে আমরা এখান থেকে কোন জিনিসটাকে শিখে নিলাম, নিশ্চয়ই পয়েন্টটা বুঝতে পারছিস, আমরা যে শিখে নিলাম শর্টেস্ট পাথে নদীটাকে ক্রস করার জন্য কতখানি টাইম লাগবে, সেই সময়ের জন্য আমাদের কন্ডিশন কি হতে হবে, বা আমাদের এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছাতে গেলে কি কন্ডিশন হতে হবে সেটা কিন্তু আমরা শিখে নিলাম। ওকে, তাহলে শর্টেস্ট পাথে ক্রস করার জন্য টাইমের ভ্যালু কত আসবে সেটাকে এই ফর্মুলা দিয়ে, শর্টেস্ট পাথের জন্য কন্ডিশন কি সেটাকে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ডিল করে নেব। হলো, এরপরেতে তোদের কাছে আর একটাই জিনিস পড়ে আছে, সেটা হচ্ছে কি দেখতো না শর্টেস্ট টাইমে কস করার জন্য তাকে করতে হবে কি। ওকে, আচ্ছা চল এবারে তো আমরা শিখে নিই শর্টেস্ট টাইমে কস করার জন্য কি করতে হবে। তাহলে এবারে তো আমাদের এখান থেকে কথাটা বলছে কি দেখতো টাইম টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট টাইম। এটার ঘটনাটা আমরা কিরকম ভাবে শিখবো সেটা একটু দেখতো এখান থেকে আমরা কি করেছি টাইম টু ক্রস দ্য রিভার সেটার ভ্যালুস কত লিখেছি ডি বাই বি কস আলফা, এই কথাটাকে আমরা একটু এদিকটাতে লিখি না, টাইম টু ক্রস দ্য রিভার সেটার ভ্যালুস কত আসছে টাইম ইকুয়াল টু ডি বাই বি কস আলফা। দেখ না এটার ভ্যালুটা আমাদের বলা হচ্ছে কি না মিনিমাম হতে হবে, তা শর্টেস্ট টাইম মানে তো মিনিমাম টাইম, তো মিনিমাম হতে গেলে আমাদের কি আসছে যে ডিনোমিনেটরটা আছে সেই ডিনোমিনেটরটাকে ম্যাক্সিমাম হতে হবে, মানে বি এর ভ্যালু তো আর চেঞ্জ করা যাবে না কিন্তু cos আলফার ভ্যালুটা ম্যাক্সিমাম হতে হবে, cos আলফার ভ্যালু ম্যাক্সিমাম কখন হয় বা ম্যাক্সিমাম হয় কত সেটা হচ্ছে +1, তো তার সময়তে আলফার ভ্যালু কত হতে হয় 0 ডিগ্রি। এবারে তো তোরা একটুখানি ভাবনা চিন্তা করে দেখ না আমাদের এই ছিল নদী, আলফা কি করেছিলাম ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা নিয়েছিলাম সেটাকে বলেছিলাম কত আলফা, তাহলে যদি তোদের কখনো এই আলফা ইকুয়াল টু 0 হয়ে যায় অর্থাৎ যে বোর্ডটা আছে সেই বোর্ডটা কি করে এক্স্যাক্টলি আমাদের এই বরাবর জার্নি স্টার্ট করে, ওকে মানে পুরো এফোর্টটা সে দিয়ে দিল কি লম্বভাবে, তখন কিন্তু আমাদের কি আসবে না সে এক্স্যাক্টলি আমাদের সব থেকে কম টাইমে পৌঁছতে পারবে, তাহলে তে আমাদের এখান থেকে কথা বলতে পারছি কি না টাইম টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট টাইম, সেই টাইমের ভ্যালুটা তোদের কত চলে আসবে না সেটা আসছে কি ডি বাই পি, এবং সেখানটাতে তোদের মনে রাখতে হবে অ্যান্ড অন দ্যাট টাইম অ্যান্ড অন দ্যাট টাইম অর্থাৎ সেই সময়তে আমাদের কি আসছে না মাথায় রাখবি cos আলফা ইকুয়াল টু 0, অর্থাৎ আলফা ইকুয়াল টু সরি cos আলফা ইকুয়াল টু 1, ওকে অর্থাৎ আলফা ইকুয়াল টু কত 0 ডিগ্রি। ওকে, তখন তোদের মনে রাখতে হবে কি বোট ইজ ট্রাইং অর গিভিং ইটস অল এফোর্ট, okay just to cross the river.
তাহলে এই ঘটনাটাকে যদি তোরা শিখে নিস তাহলেই হয়ে গেল কি রিভার বোট প্রবলেমের ক্ষেত্রে যা সমস্ত কিছু থিওরি ছিল সেই সমস্ত কিছু থিওরিকে আমরা কভার করে নিলাম। হলো? এবারেতে এই টপিকটা তোদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আমি যদি এটা থেকে দুটো কি একটা ছোট ছোট নিউমেরিক্যালস নিয়ে নিই। তো দুটো কি একটা ছোট ছোট নিউমেরিক্যালস নিলে আমি কি কি কথা বলছি দেখ তো। হুম ওকে, প্রথম নিউমেরিক্যালস নিয়ে নে। ধরে নে আমাদের এখান থেকে বলা আছে নদীর চওড়া হচ্ছে 400 মিটার। ওকে, তাহলে আমাদের উইথ অফ রিভার, কিসের কথা বলছি? উইথ অফ রিভার। ওকে, উইথ অফ রিভার অর্থাৎ নদীটা চওড়া সেটা নিয়ে নিচ্ছি কত? 400 মিটার। ওকে, আর কিসের কথা বলছি না? ভেলোসিটি অফ রিভার, সেই ভেলোসিটি অফ রিভার আমি দিয়ে দিচ্ছি কত, কোয়েশ্চেনটাতে বলে দেওয়া আছে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, দিয়ে আমাদের বলা আছে কি না কোনো একটা বোট আছে যে বোটটা অর্থাৎ বোট ইজ সেলিং, অর্থাৎ বোটটা আমাদের কিন্তু মুভ করছে, বোট ইজ সেলিং পারপেন্ডিকুলারলি উইথ রেসপেক্ট টু ওয়াটার। ওকে, বোট ইজ সেলিং পারপেন্ডিকুলারলি টু দ্য রিভার, অর্থাৎ নদী যেদিকে মুভ করছে তার সাথে পারপেন্ডিকুলারলি মুভ করছে কত ভেলোসিটি নিয়ে? উইথ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। উইথ ভেলোসিটি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। হলো? তাহলে নদীর ভেলোসিটি বলে মানে আমাদের বোটের ভেলোসিটি বলা হলো কত? 10 মিটার পার সেকেন্ড। দিয়ে আমাদের ক্যালকুলেট করতে বলা আছে টাইম টেকেন বাই দ্য বোট টু রিচ দ্য অপোজিট ব্যাংক। দিয়ে আমাদের কি বলা হয়েছে না 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কি টাইম টু ক্রস দ্য রিভার। ওকে, 2 নম্বর কথা বলা হয়েছে কি না ড্রিফট অফ দ্য রিভার, ড্রিফট অফ দ্য বোট। ওকে, এবারেতে এই অঙ্কটাকে দিয়ে দিয়েছে, আমরা কি এটাকে প্রবলেম 1 হিসেবে ট্রিট করলাম। কিরকম ভাবে সলভ করব? চল আমার সাথে সলভ কর। 1 নম্বর ঘটনা কিরকম দেখছিস দেখ, এই নদী এদিকটাতে আসছে কি ভেলোসিটি অফ রিভার কত বলে দিয়েছে আমাদের, ভেলোসিটি অফ রিভার বলে দিয়েছে কত 2 মিটার পার সেকেন্ড। নদীটা কতখানি চওড়া সেটা বলে দিয়েছে দেখ 400 মিটার। কোয়েশ্চেনে কি বলেছে না বোটটা সেল করছে পারপেন্ডিকুলারলি উইথ দ্য রিভার, মানে কি বোটের যে ডাইরেকশনটা সেটা আসছে কোনটা এক্স্যাক্টলি এদিক বরাবর, সেটাতে আসছে কি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, তার ভ্যালুস দিয়ে দিয়েছে কত 10 মিটার পার সেকেন্ড। তাহলেতে এই সময়তে তোরা কি কাজ করতে পারবি বা কিরকম ভাবে বের করতে পারবি সেটা দেখ। প্রথম কথা তোদের আমি কি বলেছি, কোয়েশ্চেন যা কিছুই থাকুক না কেন ভাই তোদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বের করা। তোদের বলা আছে কি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, সেটা কোথায় যাচ্ছে এক্স্যাক্টলি অপোজিট দিকে, তাহলে তোরা লিখছিস কত 10 জেকে। তোদের বের করতে হবে কত ভিবি মাইনাস ভিআর, সেটা ইকুয়াল টু কত এলো 10 জেকে। তোরা বের করবি কত ভিবি, তার ভ্যালুস আসছে কত ভিআর প্লাস 10 জেকে। ভিআর ভেলোসিটি অফ রিভার তার ভ্যালুসটা কত আছে 2 মিটার পার সেকেন্ড, সেটা ভ্যালুসটাকে তোরা কোথায় পজিটিভ এক্স এ লিখছিস কত 2i ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। ওকে, তাহলেতে এবারেতে তোদের কাজটা আর কিছুই নাই, টাইম টু ক্রস দ্য রিভার, রিভারটা কোন ভেলোসিটির জন্য ক্রস করে সেটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটির জন্য। তাই তোদের এখানেতে যখন 1 নম্বর পয়েন্টটাকে অ্যান্সার করবি সেটার ভ্যালুসটা চলে আসছে কত টাইম ইকুয়াল টু কত ডিসটেন্স বাই ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস। ডিসটেন্স কত ছিল ভাই 400 মিটার, ভেলোসিটি কত ছিল 10, তাহলে আমাদের টাইম কত লাগছে 40 সেকেন্ড। 2 নম্বর কথা বলেছিল কি ড্রিফট অফ দা বোট, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর ভাই সে কত দূর গেছে, এক্স অ্যাক্সিস বরাবর কতখানি গেছে সেটা আসছে কত এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ইনটু টাইম টু ক্রস দ্য রিভার।
এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত আছে 2, টাইম টু ক্রস দ্য রিভার কত ছিল, টাইম টু ক্রস দ্য রিভার ছিল হচ্ছে তোর 40 সেকেন্ড। ওকে, তাহলে সেই ভ্যালুটাকে তোরা বসিয়ে দে না, 2 × 40, তাহলে তোরা সেখান থেকে বুঝছিস কত না তার ড্রিফট কত আসবে, সেটা আসবে 80 মিটার। ওকে, তাহলে তোরা এই রকম ভাবে একটা সিম্পল ওয়েতে কিন্তু কোয়েশ্চেনটাকে তোরা বের করে দিতে পারবি, আমাদের এটাতে কিন্তু তোদের কোনো অসুবিধা থাকার কথা নেই। হলো? আর যদি এই ধরনের কথার ক্ষেত্রে তোকে বলে কি অ্যাকচুয়াল ডাইরেকশন অফ বোট, তাহলে আমাদের সে চাইছিল কি এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছাতে, কিন্তু সে কি এক্স্যাক্টলি অপোজিটে পৌঁছাতে পারছে? নিশ্চয়ই না, কারণ নদীর জলের ভেলোসিটি থাকার জন্য সে এদিকে চাইছিল, কিন্তু জল তাকে কি করবে, এদিকে একটুখানি টেনে নিয়ে চলে যাবে। তাই যদি এই সিচুয়েশনেতে আমাদেরকে কেউ কখনো বের করতে বলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডাইরেকশন অফ বোট, ওকে, তাহলে আমাদের সে চাইছিল এক্স্যাক্টলি অপোজিট দিতে, কিন্তু তার মানে যে সে এক্স্যাক্টলি অপোজিটে গেছে তাই তো নয়। যদি যেত তাহলে তো তার ড্রিফটই আসতো না, তাহলে নদীর ভেলোসিটির জন্য সে ওরকম যেতে পারেনি, সে কি করেছে, নিশ্চয়ই এই রকম পাথ বরাবর কোথাও গেছে। তাহলে অ্যাকচুয়াল ডিরেকশন যদি আমাদের বের করতে বলে, সেখানে তো আমাদের কি করতে হবে, থিটার ভ্যালুটা বের করে দিতে হবে। তো থিটার ভ্যালুটা বের করে দিলে আমরা কি রকম ভাবে করছি, আমরা ধরে নে এই থিটাটা বের করে দিচ্ছে, এই থিটাটা, অর্থাৎ এক্স এর সাথে থিটাটা। তাহলে যদি আমাদের বলে কি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডাইরেকশন, তাহলে অ্যাকচুয়াল ডাইরেকশন আমি আর কোয়েশ্চেন হিসাবে তো দিলাম না, তোদের কিন্তু নিজেদেরকে শিখে নিতে হবে অ্যাকচুয়াল ডাইরেকশন সেটা মানে কি, সেটা হচ্ছে ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস বাই ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস। তোদের তো শিখিয়েছি এক্স এর সাথে অ্যাঙ্গেল বের করতে গেলে কি করতে হয়, tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তাহলে দেখ না ওয়াই ডিরেকশনে ভেলোসিটি কত ছিল, ওয়াই ডিরেকশনেতে ভেলোসিটি ছিল হচ্ছে যে তোর 10, আর এক্স ডিরেকশনে ভেলোসিটি কত ছিল, সেটা ছিল 2। তাহলে অ্যাকচুয়াল ডাইরেকশন যেটা চলে আসবে সেটা আসবে কত, tan ইনভার্স অফ 5। ওকে, তাহলে এই রকম ভাবে তোরা কি করবি, এই ধরনের রিভার বোট প্রবলেমের অঙ্ক দিলে সেটাকে তোরা অ্যাপ্রোচ করবি। হলো? তো চল এই টপিকটা থেকে আরো একটা জিনিস তোদের অঙ্ক নিয়ে নি, তাহলে তোদের কাছে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখ, এখানটা থেকে আমি আরো একটা কথা বলছি, ধর বলছি একটা মানুষ আছে যে সুইম করতে পারে অ্যাট এ রেট অফ 5 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা বলছে কি, আমাদের প্রবলেম নাম্বার 2 নিয়ে ডিসকাশন করছি। বলছে কি ম্যান ক্যান সুইম, ওকে, অ্যাট 5 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে কি, নদী স্থির থাকলে বা জলের কোনো ভেলোসিটি না। ওকে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলা হচ্ছে কি না উইথ অফ রিভার, তাহলে নদীটা চওড়ার কথা বলা হচ্ছে, ধরে নে অনেক বড় নদী যার চওড়া আমি দিয়ে দিচ্ছি কত, 1 কিলোমিটার। আর আমি কিসের কথা বলছি না ভেলোসিটি অফ রিভার। ওকে, আমাদের আর কিসের কথা বলছি, ভেলোসিটি অফ রিভার, তার ভ্যালুস আমি দিয়ে দিচ্ছি কত না, সিম্পল কথায় নিয়ে নিচ্ছি 3 কিলোমিটার/আওয়ার। ওকে, আচ্ছা, দিয়ে আমাদের মনে করা হচ্ছে যে মানুষটা চাইছে কি সে এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছাতে চাইছে। ওকে, তাহলে আমাদের বলা হচ্ছে কি ম্যান ইজ ট্রাইং, বা মানুষটা চেষ্টা করছে টু রিচ দ্য এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট, টু রিচ দ্য এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট। ওকে, তাহলে মানুষটা চাইছে কি এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছাতে। তাহলে তখন তোকে এখান থেকে বের করতে বলা হচ্ছে দুটো জিনিস, ডাইরেকশন অফ সুইম 1 নম্বর কথা, তাহলে মানুষটাকে কোন ডিরেকশন বরাবর পৌঁছতে হবে, ডাইরেকশন অফ সুইম। আর 2 নম্বর কথা সেটা হচ্ছে টাইম টু ক্রস দ্য রিভার। ওকে, টাইম টু ক্রস দ্য রিভার। তাহলে তোদেরকে আমি এতক্ষণ যে ক্লাসেতে পড়ালাম তাতে এটুকুনি কথা আমি নিশ্চয়ই শেখাতে পেরেছি। সেটা হচ্ছে কি দেখতো, এই ধর নদী আছে, নদীটার ভেলোসিটি এদিক বরাবর আছে, নদীটার ভেলোসিটি এদিক বরাবর কত নিয়েছি, দেখ আমাদের কোয়েশ্চেনে বলা আছে কি ভেলোসিটি অফ রিভার হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার।
তাহলে নদীর ভেলোসিটি থাকার জন্য মানুষ যদি সোজাসুজি সাঁতার কাটতে চায়, সে সোজাসুজি পৌঁছতে পারবে না, তার বদলে সে কি করবে, আমাদের এর থেকে এই দিকেতে মুভ করে চলে যাবে। তাই মানুষটাকে চেষ্টা করতে হবে কি, মানুষটাকে চেষ্টা করতে হবে এমন ভাবে সাঁতার কাটতে যাতে করে সে এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছাতে পারে। তাহলে এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছাতে গেলে তার ঘটনাটা কি রকম চলে আসছে দেখ না। আগে তোদেরকে যেরকম ভাবে শেখালাম, অর্থাৎ এই ভার্টিক্যালটার সাথে তাকে একটু পিছন দিক বরাবর ভাবে ছুটতে হবে। ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, আলফা। তাহলে এই বরাবর ছুটলে মানুষটা এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছতে পারবে কখন না, তার কন্ডিশন হিসাবে তো তোদের আমি কি শিখিয়ে দিয়েছি দেখ। কত শেখালাম বাবা তোদেরকে, দেখ সাইন আলফা ইকুয়াল টু কত হয়, a বাই বি। তাহলে এখানটা তো তোরা সেটাকে বের করে দিবি। তাহলে আমাদের এই ভ্যালুটা অর্থাৎ এক্স্যাক্টলি অপোজিট দিকে পৌঁছাতে গেলে তোরা করছিস কত, সাইন আলফা ইকুয়াল টু a বাই বি। এ মানে আমরা কোথায় কত শিখিয়েছিলাম তোদেরকে, এ মানে শিখিয়েছিলাম হচ্ছে নদীর ভেলোসিটি, আর বি মানে কত শিখেছিলাম, বি মানে শিখিয়েছিলাম সুইমারের ভেলোসিটি। তাহলে এ এর ভ্যালু আসছে কত এখানটা থেকে 3, আর বি মানে আসছে কত না বোটের ভেলোসিটি। তাহলে এখান থেকে পেলি কত, সাইন আলফা ইকুয়াল টু 3/5। অর্থাৎ এখান থেকে তোরা বলতে পারবি কত, আলফার ভ্যালু আসবে হচ্ছে তোদের সেটা 37 ডিগ্রি। ওকে, তাহলে এটা হয়ে গেল তোদের 1 নম্বর কথা, মানে 1 নম্বর অ্যান্সার। কিছু নাই, দেখ যা শিখিয়ে দিয়েছি একটু অ্যাপ্রোচ করতে পারলেই তোদের হয়ে যাবে। আরো একটা কথা তোদের আমি বলে রাখি, তোদের কিছু বুঝতে পারিস না পারিস, এখানে তো যখনই মানুষের ভেলোসিটি দিয়ে দেবে বুঝে নিবি সেটা বলা আছে কি, মানুষের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার। ওকে, আর 2 নম্বর কথা তো তোদের কি শেখালাম না, টাইম টু ক্রস দ্য রিভার। টাইম টু ক্রস দ্য রিভারের জন্য তোদের ফর্মুলা কত শিখিয়েছি না, দেখ এই ঘটনার ক্ষেত্রে কত লিখেছি, টাইম টু কস দ্য রিভার ডি বাই বি কস আলফা, তাই তো। তাহলে এখান থেকে তোদের ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছিস কত, দেখ না ডি বাই বি কস আলফা, রাইট। ডি এর ভ্যালু কত 1 কিলোমিটার, বি বি এর ভ্যালু কত ছিল না, মানুষের ভেলোসিটি তার ভ্যালুস কত নিয়েছিলাম রে 5 কস আলফা অর্থাৎ কস 37 ডিগ্রি। তাহলে সেখান থেকে কত পাচ্ছিস 1 বাই কস 37 এর ভ্যালুস কত হয় 4/5, তাহলে 5 কেটে যাচ্ছে, তাহলে সেখান থেকে কত আসছিস 1/4 আওয়ার, রাইট। তাহলে 1/4 আওয়ার যেটাকে তোরা বলতে পারবি কত 15 মিনিট। তাহলে আমাদের নদীটাকে ক্রস করতে মানুষের টাইম লাগবে কত 15 মিনিট। ওকে, তাহলে আমাদের এই ছিল কি রিভার বোট প্রবলেম। তোদের অনেকের অনেক কিছু সমস্যা থেকে থাকতে পারে, কিন্তু আমি যে ওয়েতে থিওরিটা পড়িয়ে দিলাম একবার তোরা ট্রাই করে দেখ না, আশা করি কেউ ভুলবে না, আশা করি কারোর কোনো অঙ্ক আটকাবে না। ওকে, তাহলে এই ছিল চল তোদের রিভার বোট প্রবলেম। বাই বাই, তোরা শিখে নিস জিনিসটাকে। ওকে চল।